আমার কপালে হয়তো আর সফলতা নেই, জীবনে এত বড় হলাম এখনো পারলাম না ফ্যামিলির হাত ধরতে। তার চেয়ে বরং এই পানিতে ডুব দিয়ে আমি এখানে আত্মহত্যা করি। আজকে আমি আমার জীবন শেষ করে দিব। এ ভাই কি করতেছেন? আপনি কে ভাই? আপনি আমাকে ধরছেন কেন? আমার যা খুশি তা করবো, কি করতেছি মানে? আরে ভাই এগুলো কেন করতেছেন? আত্মহত্যা করা তো মহাপাপ। আর ভাই আপনার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন বলেন। আচ্ছা ভাইজান, মানুষ যখন প্লেনে ওড়ে তখন কি পাইলটকে চিনে? আচ্ছা ভাই, মানুষ যখন ট্রেনে চড়ে তখন কি ট্রেন চালককে চিনে? না ভাই। আচ্ছা ভাইজান, আমরা যখন বাসে উড়ি নির্দ্বিধায় ঘুমিয়ে পড়ি, বাস ড্রাইভার কি আমাদের পরিচিত? আরে না ভাই যান, ওনাদের সাথে আমার কোনো পরিচয় না, ওনারা আমার কেউ না। তো আমার সাথে ওনাদের জীবনে মিল কি? তাহলে ভাইজান আপনি আপনার জীবন নিয়ে এত চিন্তিত কেন, যেখানে স্বয়ং আল্লাহ তাআলাই আপনার জীবনের নিয়ন্ত্রক? আসলে ভাই আমরা তো দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়াটাই একটা পরীক্ষার মঞ্চ। এখানে সুখ থাকবে, আনন্দ থাকবে, উল্লাস থাকবে, এটাই তো দুনিয়া। আর আল্লাহ তাআলা তো স্বয়ং নিজেই বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে। সমস্যা নাই, এই জীবনে কষ্ট থাকবে, তারপর আবার সুখ আনন্দ উল্লাস এগুলোই তো থাকবে। চলেন ভাই আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টিগুলো আমরা একটু। আমি কি তোমাকে এতিম পাই নাই? তোমাকে পথভ্রষ্ট পাই নাই? হেদায়েত দেই নাই? ভরণ পোষণ করিনি? আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই, শীঘ্রই তোমাকে দান করব। হ্যাঁ, তোমার বোঝাকে আমি হালকা করিনি। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল ইউসরি ইউসরা। কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে।